পলাশ, যানবাহনের চাপ প্রথমত কেমন দেখছেন এবং যে পয়েন্টগুলোতে আসলে যানজট ছিল সেখানে এখন কি অবস্থা? যানজট কিছুটা কম, তবে একটি বিষয়ে তাদের যে ভাড়া, সেই ভাড়া কিন্তু আসলে কয়েক গুণ বাড়িয়ে নিচ্ছে। যেখানে আসলে 300 টাকা সেখানে 800, 1200, 1000 টাকা করে আসলে নেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো অধিকাংশ যাত্রীদের কাছে পাচ্ছি। তবে যাত্রীদের চাপ সকালে একটু বেশি থাকলেও এখন একটু অনেকটাই কম রয়েছে। তবে যেহেতু গাজীপুর একটি শিল্প অঞ্চল এলাকা, সেক্ষেত্রে সকাল থেকে ছুটি হয়েছে শিল্প কলকারখানা, দুপুর নাগাদ একটি চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ সকলেই প্রস্তুত রয়েছে যে সে চাপটি যেন আসলে সামাল দিতে পারে। তবে আমরা গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যেমন রাজধানী প্রবেশপথ, আবদুল্লাপুর, টঙ্গী, কলেজ গেট, চৌরাস্তা, বাইপাস, ভোগড়া, চন্দ্রা, চান্দনা, এই সড়ক পয়েন্টগুলোতে মূলত স্বেচ্ছাসেবী কিছু আমরা লোকজন দেখতে পাচ্ছি। তারা অর্থাৎ যাত্রীরা কোন কোন পরিবহনে কোন ডিস্ট্রিক্টে যাবে, সেই ডিস্ট্রিক্টের গাড়ি হেল্পার ড্রাইভারের সাথে কথা বলে যাত্রীদের উঠাচ্ছে। ইতিপূর্বে কিন্তু আসলে এই দৃশ্যটি চোখে পড়েনি। তবে কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা দেখেছি যে এখানে আমরা সেনাবাহিনী দেখেছি, সেনাবাহিনী তৎপরতা বেশ চোখে পড়ার মতো। তারাও আসলে এই যে বাড়তি যে ভাড়া, সেই ভাড়া নিয়ে আসলে তাদের সাথে কথা বলছে। কাউন্টারের সাথে কাউন্টার বলছে যে বিভিন্ন অজুহাত দিচ্ছে, অর্থাৎ তেল বাড়ার কারণে, যাত্রীদের হঠাৎ করে ঈদের একটি বিষয় রয়েছে। সবকিছু মিলে যদি বলি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ মিলেছে। অনেক ধন্যবাদ আপনাকে পলাশ।